হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলুন ঘুরে আসি রাঙ্গাদ্বীপে। দেখা যাচ্ছে গেট। আমরা এখনই পৌঁছে যাব। ভিড়ল আমাদের ময়ূরপঙ্খী। রাঙ্গামাটিতে যেখানেই বেড়াতে যান না কেন, পাহাড় বেয়ে উঠতেই হবে। এখানেও তার ব্যতিক্রম নয়। আই লাভ রাঙ্গাদ্বীপ। গেইটে থেকে জন প্রতি 50 টাকা করে টিকিট কেটে ভিতরে ঢুকলাম, সিঁড়ি বেয়ে উঠলাম। এই যে 50 টাকার টিকিটে কিনলাম প্রতিজন, তো এগুলো দিয়ে আবার ভিতরে স্ন্যাক্স খাওয়া যাবে। স্ন্যাক্স কর্নার একটা আছে। এই বিল্ডিংটাতে রেস্টুরেন্ট আছে আর স্ন্যাক্স কর্নারটা আছে। এই যে এখানে একটু ভিড় দেখা যাচ্ছে, ওই জায়গাটাতে স্ন্যাক্স কর্নার। এটা পেরিয়ে সামনে চলে যাচ্ছি আমরা। একটা মজার জিনিস খেয়াল করলাম আমরা, এখানে ডাস্টবিন দেয়া আছে। শুধু এখানে না, অন্যান্য জায়গায় দেয়া আছে, তবে এটা বিশেষভাবে খেয়াল হলো এই কারণে। এখানে ডাস্টবিন দেয়া আছে আর ঠিক নিচেই অনেক ময়লা পড়ে আছে। পুরোটা উঠে নাই ভিডিওতে, কিন্তু যারা বেড়াতে আসে তারা যদি একটু সচেতন হয়, নিজেদের খাওয়া দাওয়ার পর প্লাস্টিক, চিপসের প্যাকেট বা অন্যান্য প্লাস্টিকের যে ময়লা আছে সেগুলো যদি ডাস্টবিনে ফেলে, তাহলে চারপাশটা একটু বেশি পরিষ্কার থাকে। এখানে প্রচুর পরিমাণে আম গাছ এবং খুব সুন্দরভাবে আমগুলো ধরে আছে, দেখতে খুব সুন্দর লাগছিল। এই পাশে কটেজ আছে, আবার বাম পাশেও কটেজ আছে। আমরা বাম পাশের কটেজগুলোর দিকে যাচ্ছি। এই কটেজগুলোর নাম বিভিন্ন নদ নদীর নাম অনুসারে রাখা হয়েছে। কর্ণফুলী, কপোতাক্ষ আর কি কি যেন আছে। বাগানের জিনিয়া ফুলগুলি খুবই সুন্দর ছিল, কালারফুল, কালারগুলো খুবই সুন্দর দেখতে, এত ভালো লাগছিল। জসিদি ওখান থেকে শুকনো ফুল 2-1টা তুলে নিয়েছেন, বীজ থেকে চারা বানাবেন। এরপর আমরা সুইমিং পুলের দিকে এগোলাম। গোসলের প্রস্তুতি নিয়েই এসছি। এখানে মেল ফিমেলের আলাদা রুম দেয়া আছে কাপড় চোপড় চেঞ্জের জন্য। আমাদের দল পানিতে নামতে চললো। একটা গ্রুপ ফটো হতেই হবে, আর কোনো কথা হবে না, এখন ফান টাইম। এই ছবিগুলো আমি এডিট করিনি, এভাবে উঠেছে, এভাবে সংযুক্ত করে দিয়েছি। আমাদের গোসল শেষ। এরপর টিকিটের টাকা দিয়ে আমরা স্ন্যাক্স কর্নারে গিয়ে কিছু নাস্তা করলাম, আইসক্রিম খেলাম। প্রচণ্ড গরম ছিল দিনটা, তো প্রাণটা জুড়িয়ে গেল। এবার ফেরার পালা। সূর্যি মামা ডোবার আগে তার শেষ আভা ছড়িয়ে দিল আকাশময়। সিঁদুর রঙা এই আকাশে দেখে আমরা সবাই মুগ্ধ হয়ে তাকিয়ে আছি। এই সুন্দর সময়টাকে স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য কিছু ভিডিও করলাম, ছবি তুললাম। আশা করি আপনাদেরও ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।